রাজশাহীর কয়ারধারা খ্রিস্টান পাড়ায় আদিবাসী পল্লীর এক সংগ্রামী নারী সুমি মুর্মু সম্প্রদায়ের নারীদের জীবনমান উন্নয়নে নিজের সুখ সমৃদ্ধ জীবন ত্যাগ করেছেন তিনি। নারীদের কাছে হয়ে উঠেছেন আলোকবর্তিকা। তার একটাই লক্ষ্য, নিজ সম্প্রদায়ের নারী ও ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের মূল স্রোতে তুলে আনা। বিস্তারিত রাজশাহী প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। আদিবাসী সম্প্রদায়ের সুমি মুর্মু রীতি অনুযায়ী কিশোরী বয়সেই বিয়ে হয় তার। তবে নিজ সম্প্রদায়ের জীবনমান তাকে প্রতিনিয়ত ভাবায়, তাই সমাজের চিরাচরিত শেকল ভাঙার চেষ্টা চালান। নানা সংগ্রামের মাঝেও মাস্টার্স পাশ করেন, চাকরিও পেয়ে যান ব্যাংকে। সুখ সমৃদ্ধ জীবনের মাঝেও নিজ সম্প্রদায়ের নারীদের দৈন্যদশা তাকে পীড়া দিতে থাকে। সিদ্ধান্ত নেন ব্যাংকের চাকরি ছেড়ে সম্প্রদায়ের নারীদের জন্য কাজ করবেন। এখন সেই সুমি রাজশাহীর আদিবাসী 4টি সম্প্রদায়ের ভরসার স্থল। নিজ উদ্যোগেই গড়ে তুলেছেন নারী ও শিশু কল্যাণ সংস্থা। কাঁথা সেলাই, ব্লক বাটিক সহ হাতের কাজ শিখে এখন স্বাবলম্বী সম্প্রদায়ের 200 নারী। আগে মাঠে ঘাটে কাজ করতাম, তো অনেক কষ্ট হতো, রোদ বৃষ্টি। কিন্তু এই যে এখানে সুমি দিদি যখন আমাদের এখানে আসলো, পরে সেটা আমাদেরকে এই সেলাইয়ের প্রশিক্ষণ দিল। আমাদেরকে আবার এই অর্ডারি কাজগুলো নিয়েছে দেয়। আমরা সেলাই করি, যা যতটুকুই ইনকাম করি না কেন, তারপরেও আমরা একটু আগের থেকে এখন অনেক ভালো আছি। বেশিরভাগ মাঠে কাম করতাম আমরা। মাঠেরটা কঠিন, এটাই অনেক সহজ। সুমির গল্পটা এখানেই শেষ নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য নিজ ব্যয়ে চালু করেছেন 2টি স্কুল। আদিবাসী পরিচয়কে গর্বের সাথে ধারণ করা সুমির লক্ষ্য একটাই, নিজ সম্প্রদায়ের নারী ও ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের মূল স্রোতে তুলে আনা। এই উদ্যোগটা নেওয়ার পেছনে আমার বড় কারণ হচ্ছে, সবসময়ই চিন্তা করি আমার আশেপাশের মানুষ, আমরা আদিবাসী মানুষরা কোন সিচুয়েশনে আমরা বড় হচ্ছি এবং কি অবস্থায় এখন আছি। অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের নারীদের অবস্থান দেখতাম যে একেবারেই কি বলবো, খুবই খুবই শোচনীয় একটা অবস্থা, যেখান থেকে আমি নিজে জব পেয়েও আমি ছেড়ে দিয়ে আমি চিন্তা করলাম যে না, আমার এদের জন্য কিছু করতে হবে। শিক্ষার হারটা দেখেন, এখানে স্কুল নেই। আমি যদি এটা না করতাম তাহলে এই বাচ্চাগুলো কোথায় যেত? তাদের মারা কিন্তু সেভাবে পড়াতে পারতো না। সেই জায়গা থেকে আমার মনে হলো যে না, আমি কিছু একটা করি, পুরোটা না পারি কিছুটা তো করতে পারবো। প্রতিবন্ধকতাকে জয় করে সুমির এই সমাজ সংস্কারের উদ্যোগ সকলের মাঝে উৎসাহ জাগিয়েছে, হয়ে উঠেছেন নিজ সম্প্রদায়ের কাছে আলোকবর্তিকা। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।